দেখুন এই হচ্ছে বুর্জ খলিফার যে মেন টাওয়ার, সেখানে কিন্তু এখন রয়েছি আর চেষ্টা করছি আপনাদের কিছুটা ভিউ তুলে ধরার জন্য। বুর্জ খলিফার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে দুবাই আইস রিঙ্ক है, किड्सानिया है, ऑस्ट्रेलिया है, দুবাই শহরের इसके সবচেয়ে अलावा লাক্সারি যে গাইড সেটা কিন্তু হচ্ছে আজকে আপনাদের দুবাই শহরের বিভিন্ন শপিং মল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা নিয়ে যাবো। তাহলে ভিডিওর লাস্ট পর্যন্ত থাকবেন। লাকি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি কিন্তু আপনাদের আগরতলা থেকে সোজা দুবাই নিয়ে যাব, আর দুবাইয়ের সম্পূর্ণ ভিউটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে থাকতে হবে, চলুন। বন্ধুরা, এখন কিন্তু আমি আগরতলা এয়ারপোর্টে রয়েছি, আর তোমরা তো জানো আমি ভিডিওর সঙ্গে সঙ্গে কিন্তু ভয়েস দিয়ে থাকি। আর আমি ভীষণ এক্সাইটেড, বিদেশের প্রথম ট্যুর, তাই কিন্তু পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে, তাই কিন্তু ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট। বন্ধুরা, আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার প্রাক মুহূর্তে এখন রয়েছে কিন্তু আগরতলা ফ্লাইটে। আর এখন কিন্তু বন্ধুরা আমি নেমে পড়লাম গুয়াহাটি এয়ারপোর্টে। এই গুয়াহাটি এয়ারপোর্টের ভিউটা তুলে ধরছি তোমাদেরকে। আর বন্ধুরা, এবার কিন্তু আমি গুয়াহাটি থেকে দিল্লি যাওয়ার প্রাক মুহূর্তে আমি কিন্তু এখন ফ্লাইটে বসেছি দিল্লি যাওয়ার জন্য। বন্ধুরা, এখন কিন্তু আমি দিল্লি এয়ারপোর্টে নেমে গেছি। রাত্রি এখন 1:55। আমাদের ফ্লাইট কিন্তু 3:15। দুবাইয়ের জন্য এখন গেট নাম্বার 14B কিন্তু এখন রয়েছে, তাহলে অপেক্ষা করবো। বন্ধুরা, দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কিন্তু আমি এখন ফ্লাইটে বসলাম, আর আমাদের ফ্লাইট কিন্তু এয়ার আরেবিয়া ফ্লাইট কিন্তু আমাদের 3 ঘন্টায় কিন্তু দুবাই নিয়ে পৌঁছে দেবে। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। ফাইনালি আমি কিন্তু দুবাই শারজা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এই বাসটা করে কিন্তু আমরা যাবো এখন হোটেলে। বন্ধুরা, দুবাই এয়ারপোর্ট নেমে কিন্তু আমরা কিন্তু এবার হোটেলের দিকে চলে যাচ্ছি এই বাসটায় করেই। আর যাবার প্রাক মুহূর্তে কিন্তু দুবাই শহরের কিছুটা ভিউ তুলে ধরবো, তোমরা কিন্তু চমকে যাবে দেখলে দুবাই শহরের ভিউটা। বন্ধুরা, এই হচ্ছে আশিয়ানা গ্র্যান্ড হোটেলের যে বাইরের যে ভিউটা, এই হচ্ছে বাইরের ভিউটা। এই হোটেলে কিন্তু আমরা এখন রয়েছি। চলুন ভিতরের ভিউটা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, ব্রেকফাস্টটা কমপ্লিট করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আজ দুবাই শহরে ঘোরার জন্য প্রথম দিন। আর তোমাদের আজকে কিন্তু নিয়ে যাবো বেলি ডান্স এবং ডেজার্ট সেভেলেতে কিন্তু নিয়ে যাবো, সঙ্গে থাকবে তো তোমরা। বন্ধুরা, আমি কিন্তু এখন দুবাইয়ের শারজা শহরে কিন্তু এখন রয়েছি। আর এখানে কিন্তু বিশাল একটা বালির পাহাড় কিন্তু রয়েছে, আর সেই বালির পাহাড়ের আপনাদের কিন্তু পরিদর্শন করাবো, অবশ্যই সঙ্গে থাকতে হবে। তাহলে দেখুন, শারজা বালির পাহাড়ে যাওয়ার প্রাক মুহূর্তে কিন্তু যে ডেজার্ট রাইড বলা হয়, এখানে কিন্তু যাবার প্রাক মুহূর্তে এই গেট। এবার সামনের দিকে সামনের ভিউটা কিন্তু তুলে ধরবো। আর আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আর পরিবর্তে কি ভিডিও বানাবো তাও কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। বন্ধুরা, এখন কিন্তু আমি শারজাতে রয়েছি ডেজার্ট সাফারিতে। এই যে দেখুন, এই দেখুন ডাবল সাফারি তৎসঙ্গে কিন্তু সিঙ্গেল সাফারি রয়েছে, সিঙ্গেলও চলাচল করতে পারে এখানে। এই যে দেখুন, এই সম্পূর্ণ বালির যে পাহাড়টা রয়েছে, এই বালির পাহাড়ের মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক বাইক নিয়ে কিন্তু মানুষ মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে এইগুলো ব্যবহার করার জন্য আপনাদের দিতে হবে 150 দিনার, আর দুজন যদি নেন তাহলে 225 দিনার দিয়ে কিন্তু এগুলো আপনি চলাচল করতে পারবেন। দেখুন, আপনার সময়টা থাকবে 8 ঘন্টা। মন মাতানো ভিউ কিন্তু তুলে ধরছি বন্ধুরা শারজা শহরের এই বালির পাহাড়ে। কিন্তু কত সুন্দর ঈগল কিন্তু এখানে রয়েছে।
দেখুন কত সুন্দর ইগল নিয়ে কিন্তু ছবি তুলছে। দেখলেন তো কিভাবে গাড়িটা চালিয়ে এখানে আসলাম, খুব একটা ঝুঁকিপূর্ণ কিন্তু ছিল। আর এখন কিন্তু দেখুন এই বালির পাহাড়ে কিন্তু আমি রয়েছি আর দেখাচ্ছি কিন্তু সম্পূর্ণ ভিউটা। খুব রিস্কি একটা ড্রাইভ কিন্তু ছিল, আর রিস্কি ড্রাইভের মধ্যে দিয়ে কিন্তু এই বালির পাহাড়ে এসেছি। দেখুন কত বালি রয়েছে, দেখুন গাড়িটা কিভাবে নিয়ে যাচ্ছে, কত রিস্কি ভাবে কিন্তু নিয়ে যাচ্ছে গাড়িটাকে। দেখুন কত রিস্কি ভাবে গাড়িটা নিয়ে যাবে, ভীষণ ঝুঁকিপূর্ণ ভাবে কিন্তু গাড়িটাকে নিয়ে যাবে। हिंदी में बोल रहा हूँ मैं, इसको गाड़ी। বন্ধুরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এইখানটায় কিন্তু বেলি ডান্স হবে। আপনারা বেলি ডান্সের সম্পূর্ণ ভিউটা এবং আনন্দ উপভোগ তুলে ধরবো। দেখো বন্ধুরা দেখো অবস্থা, বেলি ডান্সে আনন্দ নিচ্ছে। भाई को सब्सक्राइब करो, 1 मिलियन होना चाहिए भाई का, ठीक है? बहुत बहुत धन्यवाद। त्रिपुरा ना দুবাই স্পেশাল সীসা কিন্তু দেখতে পাচ্ছেন, দেখুন কিভাবে আনন্দ নিচ্ছে। বন্ধুরা বেলি ডান্স কিন্তু শুরু হয়ে গেছে, এখন ফার্স্ট করবো বেলি ডান্সের। বেলি ডান্স কিন্তু এখন শুরু হয়ে গেছে, দেখুন বন্ধুরা দুবাইয়ের ফেমাস বেলি ডান্স দেখতে পাচ্ছেন। भाई को सपोर्ट करो, अपन मुंबई से सपोर्ट कर रहे हैं। मेरा सपोर्ट है, देखो भाई का सपोर्ट है, सबका सपोर्ट चाहिए, सबका सपोर्ट चाहिए, त्रिपुरा की पब्लिक का सपोर्ट चाहिए भाई। अपना भाई रिलायंस पे काम करके ब्लॉग कर रहा है, तो मुंबई काम करने का भाई को त्रिपुरा से जितने भी हो सके लाइक शेयर सब्सक्राइब करने का भाई तुमको বাই বাই লামা, আবার নেক্সট দেখা হচ্ছে, টাটা। বন্ধুরা আজকের যে ব্লগটা কিন্তু শুরু করছি। আমাদের যারা টিমে রয়েছে, টিমের যারা নর্থ ইস্টের মধ্যে রয়েছে সবার সঙ্গে পরিচয়। নর্থ ইস্টের মধ্যে যারা যারা রয়েছে, আমার নর্থ ইস্টের সকল বন্ধুরা কিন্তু এখন রয়েছে। আজ কিন্তু আমরা বুর্জ খলিফায় বেরিয়ে যাব। সো বন্ধুরা, হাউ ইজ দ্য জোস, হাউ ইজ দ্য জোস। বন্ধুরা দিনের বেলা দুবাই শহরটা কেমন দেখায় সেই ভিউটা কিন্তু তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে, দেখতে পাচ্ছেন কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া। এই দেখুন কত লাক্সারি কার কিন্তু চলছে এই দুবাইয়ের লাক্সারি রাস্তার মধ্যে দিয়ে। বন্ধুরা দুবাইয়ের রাস্তায় এত সুন্দর সুন্দর গাড়ি, এত সুন্দর সুন্দর কিন্তু বিল্ডিং রয়েছে। কোন বিল্ডিংটা তুলবো, কোন গাড়িটাই ভিডিও ক্যাপচার করবো বুঝতেই পারছি না। সব জায়গা কিন্তু মন মাতানো জায়গা, সব জায়গা কিন্তু একদম দোয়াদার জায়গা। চেষ্টা করবো কিছু ভালো ভালো জিনিস কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য, অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন। বন্ধুরা কি ভাবছেন ভিডিওর প্রথম পার্ট দেখে ভিডিও স্কিপ করে দেবেন? অনেকটা কিন্তু লোকসান হবে আপনাদের। আমার মনে হয় না ত্রিপুরার কোনো ইউটিউবার ভাই কিন্তু এরকম ভিডিও বানিয়েছে। আজকে যে ভিডিওটা আমি আপনাদের তুলে ধরবো দুবাইয়ের বিভিন্ন লাক্সারি জায়গা থেকে তুলে ধরবো, অবশ্যই কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। মল অফ এভারেস্টে কিন্তু এবার চলে যাচ্ছি, আপনাদের মলের কিছুটা ভিউ চেষ্টা করবো তুলে ধরার জন্য। আর আমার সঙ্গে কিন্তু রয়েছে এই টুরিস্ট ভাই ঘাট, এত সঙ্গে কিন্তু রয়েছে त्रिपुरा। क्या बोलते हैं आपको देखूंगा मैं, तुम सब्सक्राइब करो पहले फटाफट। বন্ধুরা এখানে কিন্তু আর্টিফিশিয়াল বরফের পাহাড় কিন্তু বানিয়ে রেখেছে। আর এই দেখুন কত বাচ্চারা কিন্তু আনন্দে মনের আনন্দে মাঠে এনে আনন্দ করছে কিন্তু দেখুন। এই যে দেখুন বরফের পাহাড় কিন্তু বানিয়ে রেখেছে ওরা। গাইস কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি বেসিক্যালি ট্যুরিজমের ভিডিও বানাতে, ট্যুরিজমের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করে দেবেন। পরিবর্তিত যে ভিডিওগুলো আছে তা কিন্তু অনায়াসে দেখুন। বন্ধুরা আর্টিফিশিয়াল বরফের পাহাড় কিন্তু দুবাইয়ের যে মলে তা কিন্তু বানিয়ে রেখেছে এখানে। ওয়াও
এই দেখুন ওরা কিন্তু আমাদের ভারতে কিন্তু দেখুন কিভাবে আনন্দ করছে, এখানে এসে দুবাই এসে আপনারা কিন্তু আনন্দ এই জায়গায় কিন্তু আনন্দ করতে পারবেন। একটা আর্টিফিশিয়াল বরফের পাহাড় কিন্তু এখানে বানিয়ে রেখেছে। এই দেখুন এর পাশে কিন্তু এখানে রেস্টুরেন্ট রয়েছে। এই দেখুন বাইরের লোক কিন্তু এই জায়গাটা আনন্দ নিচ্ছে। আর এখানে কিন্তু সম্পূর্ণ জায়গায় এত মাইনাস করে রেখেছে তাপমাত্রা, যার ধরুন দেখুন বরফ কিভাবে বরফ পড়ে আছে। বন্ধুরা দেখো বন্ধুরা এই বরফের পাহাড়ের মধ্যে খুব ঠান্ডা কিন্তু লাগছে, মাইনাসে দেখো। এই দেখো বন্ধুরা আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা হচ্ছে দুবাই ফ্রেম। দুবাই ফ্রেম কিন্তু এটা দেখুন, এটা কিন্তু কোনো কালার দিয়ে বানানো হয়নি, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ গোল। এটা দেখতে পাচ্ছেন দুটো পাশে সম্পূর্ণ কিন্তু গোল। বন্ধুরা এখন কিন্তু আমি দুবাইয়ের জাবিল প্যালেসে কিন্তু রয়েছি, আর এই জাবিল প্যালেসে কিন্তু আপনাদের নিয়ে যাবো। তাহলে চলুন বন্ধুরা, এই হচ্ছে কিন্তু জাবিল প্যালেস। এই দেখুন খুব সুন্দর ভিউ কিন্তু সম্পূর্ণ জাবিল প্যালেসের। যদি চারদিকে ঘুরে দেখা তাহলে কিন্তু এমনটাই দেখাবে। এই যে দেখুন আমাদের সঙ্গে কিন্তু আরো অনেক টুরিস্টরা কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্সিডিজ একটা দাঁড়িয়ে আছে, আর মার্সিডিজের সামনে কিন্তু প্রচুর সংখ্যক লোক কিন্তু এখানে ছবি টবি নিচ্ছে। চলুন তাহলে সামনের দিকে চলে যাচ্ছি। এই বন্ধুরা এই দেখুন সেই প্লেস, আর এখানে কিন্তু রয়েছে এখানে একটা সিকিউরিটি রয়েছে, সিকিউরিটির ব্যবস্থা সিকিউরিটি রয়েছে। এই কিন্তু রয়েছে আমাদের দুবাইয়ের যিনি আমাদের ট্যুরিস্ট গাইড রয়েছে, এই দাদা কিন্তু আমাদের সঙ্গে রয়েছে দুবাই থেকে। Guys, Sajad Malik with you. Okay, tour guide from Dubai. Okay, we request you all to come here and enjoy the beauty and peace in our country. Thank you so much. বন্ধুরা এবার কিন্তু আমি দুবাই মলে রয়েছি, আর দুবাই মলের কিছুটা ভিউ কিন্তু তুলে ধরবো। তাহলে চলুন, এই হচ্ছে দুবাই মলের ভিতরের। বন্ধুরা এবার কিন্তু আপনাদের বুর্জ খলিফার যে ভিউটা সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। দুবাই মলে বুর্জ খলিফা আপনাদের পরিদর্শন করাবো, চেষ্টা করবো কিছুটা অংশ দেখানোর জন্য। চূড়ায় কিন্তু এখন রয়েছি, দেখুন চূড়া থেকে একদম নিচে থেকে চূড়াটা তুলে ধরছি। এবার ধীরে ধীরে কিন্তু নিচে যাচ্ছি। আমরা অবশ্যই এটার ভিতরে কিন্তু যাবো লিফটে, সেই ভিউটা তুলে ধরবো। আর এর বাইরের যদি ভিউটা তুলে তাহলে দেখুন কেমন দেখাবে। প্রচুর সংখ্যক লোক কিন্তু এখানে রয়েছে, অগণিত লোক কিন্তু এখানে রয়েছে এই বুর্জ খলিফার আনন্দ নিতে। আর এর পাশে দেখুন বিভিন্ন বিল্ডিং রয়েছে। এই যে দেখুন পেছনে কিন্তু বুর্জ টাওয়ারটা যেটা রয়েছে, দুবাইয়ের বুর্জ খলিফার এই স্থানটার জন্য কিন্তু বহু মানুষ কিন্তু পাগল। দেখতে পাচ্ছেন হাজারো টুরিস্ট কিন্তু এখানে রয়েছে। এই যে দেখুন অনেক টুরিস্ট কিন্তু এখানে রয়েছে। এই দেখুন বুর্জ খলিফার কিন্তু একটা শো শুরু হয়ে গেছে এখন। বন্ধুরা এই দেখুন এখন কিন্তু ফোয়ারা শুরু হয়ে গেছে। এখন কিন্তু আমি বুর্জ খলিফা টাওয়ারে চলে যাব, আর চেষ্টা করবো কিছুটা ভিউ তুলে ধরার জন্য। আর এই কিন্তু টিকিট নিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সেকেন্ডের মধ্যে কত তাড়াতাড়ি কিন্তু লিফটটা চলে যাচ্ছে। দেখুন সেকেন্ডে কিন্তু লিফট এক একটা পয়েন্ট চলে যাচ্ছে। আমরা কিন্তু এখন 125-এ চলে যাব। দুবাই শহরের ফেমাস ফ্লাইওভার ব্রিজ, আর সম্পূর্ণ শহরটা কিন্তু তুলে ধরছি। এখন বুর্জ খলিফাতে কিন্তু রয়েছি 124 তলায়। 125 তলার উপর দেখুন একটা কি একটা সিস্টেম বানিয়েছে। এখানে দেখুন নিচে সম্পূর্ণ দুবাই শহরটাকে দেখা যাচ্ছে। এই যে দেখুন আমরা গ্লাসের উপরে রয়েছি, আর সম্পূর্ণ দুবাই শহরটাকে দেখা যাচ্ছে। দেখুন দেখুন নিচে কি কি হচ্ছে সব কিন্তু এই জায়গায় এখানে দেখা যাচ্ছে। কিন্তু এই দেখলেন, এই যে দেখুন কেউ গাড়ি চড়ছে। বন্ধুরা যারা বুর্জ খলিফাকে বানিয়েছে, দেখুন যে ইঞ্জিনিয়াররা রয়েছিল ওরা কিন্তু বানিয়েছে বুর্জ খলিফা। বন্ধুরা এই দেখুন দুবাই মলের যে একুরিয়াম রয়েছে, একুরিয়ামে দেখুন 1 করোড় লিটার কিন্তু এখানে জল রয়েছে। এই যে দেখুন অনেক বড় বড় মাছ কিন্তু এখানে রয়েছে এই একুরিয়ামের মধ্যে।
এই যে দেখুন দুবাই মলের একুরামের যে উপরের ভিউটা, উপরে যদি এমনটাই দেখায় উপরের দিকে, আর নিচের দিকে কিন্তু দেখুন বন্ধুরা। এলবি লাকি ভিডিওতে আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।